রাত্রেবেলায় যখন যাই মাহফিল শেষ করার পরে, আজকে তো অনেক দূরে আসছি, হয়তোবা আপনাদের এলাকায় রাত্রেবেলায় থেকে যাব, কাছাকাছি প্রোগ্রামে গেলে রাতে রাতে বাড়িতে ফিরে যায়, দেখি অনেক যুবক ভাই এই যে মোবাইল লাগাইছে কানের ভিতরে আর মোবাইল ছাড়ে না। কি করে না? আর ছাড়ে না। বলে সকিনা তোরে ছাড়া তো আমি আর বাঁচি না। আছে কি নাই? বলে আজ প্রতি রাত জেগে থাকি, সুযোগ পাই না তুমি আসি। বলে কি বলে না? আমরা বলবো আজ প্রতি রাত জেগে থাকি মাহফিল শোনার জন্য। ঠিক না? এই বলেন আজ প্রতি রাত জেগে থাকি আল্লাহকে পাবার জন্য। ঠিক না? ও যুবক ভাই, যুবক ভাইদের উদ্দেশ্য করে আজকে কিছু কথা বলবো। সেটা হলো এই যে রাত্রেবেলায় দুনিয়ার কোনো মানুষ দেখে না, লাইট বন্ধ করে তুমি যে কাজগুলো করতেছো এই পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? কিন্তু আমার বাংলার যুবকেরা আগের চাইতে অনেক ভালো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখলেন না আজকের আমাদের মাননীয় এমপি সাহেব যুবক? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে মুরব্বীরা আমার সহযোগিতা করে নাই, আমার সহযোগিতা করেছে যুবকরা। যুবকদের এনার্জি হারায় গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য মুসলমান আগে আমরা দেখতাম যাত্রাপালা, গান বাজনা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়তো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের বাংলার মুসলমানরা, বাংলার যুবকেরা জেগেছে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আমরা আর কোনোদিন গুনাহ করব না। গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করব, গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করব, মৃত্যুর কথা স্মরণ করব। আমাকে একদিন আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহ পাকের বান্দার মনের মধ্যে মৃত্যুর ভয় জেগেছে। মৃত্যুর ভয়ে জাগার পর সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানরা, তোমরা আমার কবর দিবা না, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে জ্বালায়া দিবা। নাউজুবিল্লাহ বলেন। আমার লাশটাকে জ্বালায়া দিবা। সন্তানদেরকে ওই আল্লাহর বান্দা ওসিয়ত করতেছে। তার কিছুদিন পরে আল্লাহ পাকের ওই বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। ওসিয়ত অনুযায়ী ওই লোকের সন্তানরা তাকে আগুনের মধ্যে পড়লো। আগুনের মধ্যে পড়ার পর ওই আল্লাহ পাকের বান্দার সন্তানরা ওই লাশটাকে পড়ার পরে তার বাবা ওসিয়ত করেছিল যেই ছাইগুলো হবে ওই ছাইগুলোকে অর্ধেক নদীর মধ্যে ভাসায় দিতে।